আসসালামু আলাইকুম। আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, আজ আমি বানাবো তালের পরোটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে আপনারা দিয়ে দেবেন। চিনি দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পাল্পের মধ্যে ফুট আসছে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখুন বেশ ভালো ফুট চলে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। যতক্ষণ না ফুট আসবে ততক্ষণ আপনারা কিন্তু কিছু দেবেন না, তাহলে কিন্তু খমিরটা ঠিকঠাক হবে না। ফুট চলে এসেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমি ময়দা দিয়ে ভালোভাবে একটা খমিরের ডো যেরকম হয় এরকম আমি একটা বানিয়ে নেব। খুব শক্তও করব না, খুব নরমও করব না, মিডিয়াম যেরকম হয় সেরকম একটা ডো বানিয়ে নিয়েছি আমি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমি। এরপর এই ডোটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি হাতের মধ্যে ভালো করে তেল নিয়ে মাখিয়ে নেব। তারপর ভালোভাবে খমিরটা মেখে নেব বেশ একদম মোলায়েম করে। দেখুন আমি বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে খমিরটা ভালোভাবে মেখে নিয়েছি একদম মোলায়েম করে। এরপর আমরা ছোট ছোট লেচি কেটে নেব। যেরকম পরোটার লেচি হয় সেরকমই কাটবো, খুব বড়ও করব না, খুব ছোটও করব না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি বড়ও করিনি, ছোটও করিনি, মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি আমি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওতে লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি, এইভাবে রেডি হয়ে গেছে আমার। এরপর আমি এগুলো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব, রুটির মতো পাতলা করে বেলে নেব। রুটিটা আমার ভালোভাবে বেলা হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো গাওয়া ঘি আমি চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেব। তারপর ওপর থেকে ছড়িয়ে দেবো হালকা একটু ময়দা। এরপর আমি এক সাইড ভাঁজ করে নিলাম, এইভাবে অপর সাইড ভাঁজ করেও একটা পরোটার যেভাবে বানাই সেভাবেই বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নেব। এরপর সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলো আমি ময়দা দিয়ে বেলে নেব। ময়দা দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি, হালকা হাত দিয়ে বেলবো, যেহেতু এটা তালের খমির তো খুবই নরম হয়, আপনারা একদমই বেশি চাপ দিয়ে বেলবেন না। তো আমি এইভাবেই বেলে নিচ্ছি। পরোটাটা আমার বেশ বেলা হয়ে গেছে ভালোভাবেই। এরপর আমি এইভাবে সব কটা পরোটাই বেলে নেব। আমি আজ বলেইছিলাম যে দু রকম পরোটা বানিয়ে দেখাবো, তো একরকম তো বানানো হয়ে গেল, আর এক রকম বানাচ্ছি আমি। প্রথমেই রুটির মতো বেলে নিয়েছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, একটু সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। এরপর আরও একটা রুটি দিয়ে দিলাম, তার উপর আমি ভালোভাবে ঘি মাখিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো, তার উপর আমি আরও একটা রুটি দিয়ে দেবো। এইভাবে আমি 3টে দিয়েছি, আপনারা চাইলে 4-5টাও দিতে পারেন। এইভাবে ছুরি দিয়ে ভালোভাবে সাইডগুলো কেটে একদম গোল করে নেব। আপনারা কে কে এরকম পরোটা বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের বাড়িতে কীরকম পরোটা বানানো হয়, কি তালের পিঠে কীরকম বানানো হয় সেটাও কমেন্ট করে জানাবেন। চারো সাইড ভালোভাবে কেটে নিয়েছি, পরোটাটা আমার একদম রেডি। এবার আমি সব পরোটাগুলো সেঁকে নেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরোটার একটা সাইড হালকা সেঁকা হয়ে গেলে আমি পরোটাটা উল্টে দিচ্ছি। অপর সাইডও প্রথমেই আমি তেল দিয়ে সেঁকবো না, আগে দু সাইড ভালোভাবে হালকা আঁচে সেঁকে নেব। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো সাদা তেল দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নেব। এই পরোটাটা ভাজতে খুব একটা বেশি তেল লাগে না, হালকা তেলেই পরোটাটা সেঁকে নেওয়া যায়। আপনারা চাইলে পরোটা এমনিও সেঁকে খেতে পারেন, বিনা তেলেও, সেখানেও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন সব পরোটাগুলো আমার সেঁকা হয়ে গেছে, আমি একে একে সব পরোটাগুলো তুলে নিলাম।
এরপর যে আরেকটা গোল পরোটা করেছিলাম সেটাও আমি সেঁকে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন পরোটাগুলো কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে। তো আমি গোল পরোটাটাও দিয়ে দিলাম প্যানের মধ্যে। এরপর আমি এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নেব। এপিট ওপিট ভালোভাবে সেঁকে নিয়েছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। সাদা তেল দিয়েও ভালোভাবে চেপে চেপে সেঁকে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন পরোটাটা কত সুন্দর হয়েছে, বেশ ভালোভাবে ফুলে উঠছে। আর এক সাইডেও আমি হালকা তেল দিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের তালের পরোটা। আপনারা একবার হলেও এই পরোটাগুলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। পরোটাটা সেঁকা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারবেন পরোটাটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।